মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। জাহানারা প্রথম দিন থেকেই জানে যে আলী আসলে কোনো আলী নয়, সে রুহান। আব্দুল খানের মুখোশ খুলে দিতেই সে খান বাড়িতে আলী সেজে রয়েছে, আর আলী তাকে তার সকল কুকর্মের সঙ্গে নিয়ে ফেলেছে। সে প্রথমে ভেবেছিল রুহান সত্যি তার স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু আজ ঘটনার ক্ষণঘটা যেদিকে ধাবিত হচ্ছে তাতে আব্দুল বেশ ভালোই বুঝতে পারছে যে রুহান তার সঙ্গে চালাকি করছে। কিন্তু রুহানের অসম্ভব বুদ্ধিমত্তা তাকে মাঝে মাঝে খাবি খাইয়ে দেয়, তাই সে বারবার রুহানকে নানাভাবে পরীক্ষার জালে ফাঁসায়। ওদিকে রুহানের চালানো গুলিতে আহত জাহানারা রুহানের আনা রক্তেই আজ সুস্থ। এটা মেনে নিতে পারছে না আশরাফ, কারণ সে রুবিনার থেকে তো বটেই, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে জাহানারাকে, আর সেও মনে করে আলী আসলে রুহান। ওদিকে জাহানারা ও রুবিনার বাবাকে রাজনীতিতে ভিড়িয়ে দিতে চায় আব্দুল, আর এর পিছনে রয়েছে আব্দুলের জটিল ষড়যন্ত্র। আলী, রুহান, আশরাফ জাহানারা আর রুবিনাকে নিয়ে যখন টানাপোড়েনের তুঙ্গে, তখন স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করতে চায় রুহানের মা রুকসার। তাকে বাঁচায় জাহানারা। ঘটনাস্থলে হাজির হয় রুকসারের দিদি হেনা। দুই বোনের কথায় কথায় উঠে আসে ফেলে আসা অতীত। অবাক হয় জাহানারা, আইনজীবী সে, ফলে বহু প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে শুরু করে, কিন্তু কিছুতেই তা খোলাসা করে বলতে চায় না রুকসার এবং হেনা। জাহানারাও নাসুর বান্দা, সত্যি উদ্ধার সে করবেই। এরপর জানতে হলে দেখতে হবে জাহানারা। সোম থেকে শুক্র রাত 9টায় কালার্স বাংলায়।